30 বছর জাহাঙ্গীর আমাকে জ্বালাইছে, আল্লাহ ওর বিচার দিছে, ওর বিচার আল্লাহই করছে। ও যেদিন রায় পাইছে কোর্টে 10 তারিখে, ওই আগের দিনই ওই স্টক করছে। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ ধরে সবার আমার ভালোবাসা ছিল বলে আমি আমার বাড়ি 30 বছর পর ফেরত পাইছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন বাবলু, পিতা মৃত ঘোষ ভক্ত, মাতা পরিনা বেগম। আমি ছোট থাকতেই এই জাহাঙ্গীর জলিল আমার বাড়ি ভাড়া নেয় আমার নানিদের কাছ থেকে। তখন আমরা বুঝি না, তখন একটা ছাপড়া করে আমার নানি ওকে ভাড়া দেয়। দীর্ঘদিন পরে ও জাল দলিল উঠন্ত বয়স আস্তে আস্তে হই। ওকে জিজ্ঞেস করি, ভাই আপনি আমার বাড়িতে কিভাবে আছেন, আপনি আমার বাড়িতে কিভাবে আছেন? ও আমাকে বলে, এই বিহারির বাচ্চা, বাইরে নদীতে ফেলাই দেবো, তোর কিসের বাড়ি, আমি বাড়ি কিনছি, এই বলে আমাকে বারবার ডিস্টার্ব করে। পরে আমি 5 আগস্ট যখন ভাঙচুর হলো, সরকার পরিবর্তন হলো, তখন আমি আমার বউ ছেলে মেয়ে নিয়ে উঠতে আসছিলাম। সে আমার মেয়ে সবাইকে মেরে বের করে দেয়, বের করে দিয়ে আমার নামে মিথ্যা মামলা দেয়, অগাধ টাকা পয়সা 10 ভরি স্বর্ণ নিয়ে আমি পালাই গেছি ঘর ভাঙচুর করে। তারপরে আমি দীর্ঘ সবার কাছে হাতে পায়ে ধরে, প্রশাসনদের হাত পায়ে ধরে, জায়গায় জায়গায় র্যাব, পিবিআই, ডিবি, এসপি সবার কাছে আমি গেছি, যাই আমি তাদেরকে চিঠি করছি। তারা আমাকে বারবার থানায় নিয়ে বসে ওসি সাহেব বলছে, আপনার কাগজপাতি ওকে, আপনার কাগজপাতি কোনো ভেজাল নেই। তারপরে জাহাঙ্গীর আমার নামে লাস্টে এই বাড়ি ওর বলে 44 ধারা জারি করে ঠেকানোর জন্যে। তারপরে ঠেকাইতে পারে নাই। আগামী 10 তারিখে সে মামলা খারিজ হয়ে আমার পক্ষে রায় হয়। তারপরে আমি আজকে 30 বছর পরে আমি আমার বাড়ি আমার ক্ষমতায়, আমার ভাই বিরাদার, আঞ্চলিক এলাকার লোকজন নিয়ে আমি ঘরে ঢুকি। আরও বিভিন্ন এই আওয়ামী লীগের ক্ষমতা দেখায়ও, আওয়ামী লীগের গরম দেখায়। ও মাদ্রাসার জায়গা দখল করে, ও ক্লাব দখল করে, ও আরও মানুষের জমি দখল করে, ও জমিদস্যু, ও সন্ত্রাসী। এই আমার বাড়িতে এনে অনেকজনকে নির্যাতন করছে, পাও কেটে দিছে, আঙ্গুল কেটে দিছে, তার প্রমাণ আছে, অস্ত্র। আজকেও তার ঘরে মদের বোতল পেয়েছি অনেকগুলো, আমার ভিডিও ফুটেজে দেখেন। আমি যখন ঘরে ঢুকি তার ঘরে খালি মদের বোতল পাইছি বিদেশি। জাহাঙ্গীর জলিল সাবেক কাউন্সিলর 8 নং ওয়ার্ডের আওয়ামী লীগের বিশাল নেতা। 30 বছর হয়ে গেছে, এতদিন পরে জাহাঙ্গীর জলিল দখলে ছিল, আমরা আজকে এই বাড়িটা ফিরে পাইছি। জাহাঙ্গীর জলিল একজন খারাপ লোক, আমরা খারাপ লোক না, কিন্তু তার যে ঘরে যে মালামাল ছিল আমরা সসম্মানে বাই করে তার বাড়ি পৌঁছাই দিচ্ছি। জন্মের পর থেকে শুনছি আমাদের বাড়ি আছে, কিন্তু আমরা কোনোদিন আসতে পারি নাই, সাহসও পাই নাই যে আমরা আমাদের বাসায় যাব, বাবার বাসায়, নিজের বাসা, ঠিক কোনোদিন এরকম সাহস করতে পারি নাই। কারণ এই জাহাঙ্গীর জলিল আমাদের ওর মানে অনেক চাপে রাখছে সবসময়, ভয়, এমনকি স্কুল কলেজে গেলেও ভয় পাইতাম যে কোন সময় কি হয়ে যায়। এর জন্য আমরা বাড়াইতেও ভয় পাইছি। আব্বু তো কোনো কথাই বলতে পারে নাই কোনোদিন। এই 30 বছর পর আমরা আজ নিজের বাড়ি আইছি, আমাদের অনেক খুশি লাগতেছে।